আমাকে যদি এখনও কেউ প্রশ্ন করে যে সেনবাগে ভর্তি হওয়ার জন্য কলেজ হিসেবে কোনটা বেস্ট হবে, আমি নিঃসন্দেহে বলবো এবং কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলবো যে সেনবাগ সরকারি কলেজ। প্রশ্ন উঠবে যে সেনবাগ সরকারি কলেজ এবার পাশের হার হচ্ছে মাত্র 30%, 32%। আমি তারপরেও বলবো সেনবাগ সরকারি কলেজ। যদি বলেন যে সেনবাগ সরকারি কলেজে কোনো পড়াশোনা হয় না, কিচ্ছু না, এখানে হচ্ছে যে গেলে পোলাপান ঠিকঠাক মতো পাশ করে না, আমি তারপরেও বলবো সেনবাগ সরকারি কলেজ। সেনবাগ সরকারি কলেজ এবার পাশের হার 30%, 32%, এটা সত্য। কিন্তু ওই একই কলেজ থেকেই জিপিএ আছে, A+ আমি যতটুকু দেখছি 2টা A+ আছে এবং হচ্ছে যে 4.5-এর উপর রেজাল্ট আছে অন্তত 10টার কাছাকাছি। হ্যাঁ, সায়েন্স, কমার্স, আর্টস মিলে। সুতরাং 32% পাশের হার কিংবা ফেলের হার 70%-এর কাছাকাছি। ওইটার দিকে তাকাইলে কি হবে? ওইটার দিকে যারা তাকাবে এরা আসলে পড়াশোনা না করা পাবলিক। কিন্তু পড়াশোনা করা পাবলিক যারা, তাদেরকে আমি বলবো ওই যে 32%, ওই যে 4.5-এর উপর যারা এবার একদম অথেন্টিক HSC-র মধ্যে পাইছে, তাদের দিকে তাকাও, তারাও কিন্তু সেনবাগ সরকারি কলেজেরই ছাত্র। এবং তোমাদের সামনে আমি যে এখন বুয়েটে হাঁটতে হাঁটতে কথা বলতেছি, যদি আমি বুয়েটের ছাত্র না, আমি হাঁটতেছি আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পাশ দিয়ে এগুলো পাশাপাশি তো, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, মাঝে মধ্যে খাইতে টাইতে আসি আমরা বুয়েটে। এখন এক জায়গায় যাচ্ছি বুয়েটের পাশ ধরে, তো মনে পড়লো আর কি যে এখনও যদি আমাকে কেউ প্রশ্ন করে সেনবাগের সেরা কলেজ কোনটা, সেটা হবে সেনবাগ সরকারি কলেজ। সেনবাগ সরকারি কলেজের মধ্যে তো উন্নত টিচার, এত মানে হাই লেভেলের টিচার পাওয়া বাংলাদেশের খুব নামি নামি স্কুল কলেজগুলোতেও পসিবল না। সেনবাগ সরকারি কলেজে বর্তমানে যে পরিমাণ টিচার রিসোর্স আছে, গতকালকে আমি কথা বলতেছিলাম আমার ছাত্রের সাথে যে তোমাদের নটর ডেমে নাকি তোমাদেরকে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে আনো হয় কলেজ লাইফে, এটা কতটুকু সত্য? বলে যে হ্যাঁ স্যার, এটা তো সত্য, আমাদের স্যারগুলো আসলে অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এইসব দিকে, তো এই জন্যই হচ্ছে যে স্যাররা আমাদের কলেজে থাকতেই একটা ধারণা দেয়, বিভিন্ন মক টেস্ট নেয়, এবার হচ্ছে যে কী কী আমরা যেগুলো পড়তেছি এগুলো থেকে কীভাবে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে, এগুলো আমাদেরকে একটা ধারণা দেয়। আমি মনে মনে চিন্তা করলাম, তাহলে আমার যে ছোট্ট সেনবাগ সরকারি কলেজ, বাংলাদেশে যার খুব একটা বেশি নাম নাই, অল্প কয়েকজন হয়তো হাতে গোনা উঠে আসে যেখান থেকে, সেখানেও তো যে টিচারগুলো আছে অধিকাংশ ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এবং আমি দেখলাম যে অধিকাংশ সাবজেক্টের টিচারই ফুলফিল, এবং এই টিচারগুলো হচ্ছে সবগুলো বাংলাদেশের প্রথম শ্রেণী কর্মকর্তা, BCS ক্যাডার গ্যাজেটেড। তাহলে সেই কলেজ নিয়ে দ্বিতীয়বার তো কোশ্চেন করার কোনো অপশনই নাই। সুতরাং সেই কলেজ নিয়ে একটাই কোশ্চেন করার আছে, সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা যদি ঠিকমতো পড়াশোনা করতো, টিচারদেরকে যদি আসলেই তারা মানতো, তাহলে তাদের ফলাফল ওই যে 2জন GPA 5 পাইছে, কিংবা ওই যে 10জন 4.5-এর উপর রেজাল্ট করছে, তাদের মতোই হইতো। এটাই বাস্তব কথা। আপনি যদি পড়াশোনা করতে চান, আপনি যদি আপনার সন্তানকে পড়াশোনা করাইতে চান, তাহলে পড়াশোনা আসলে আপনার ছাত্রই করা লাগবে। স্যার কীভাবে পড়াশোনা করাই দিবে তাকে বলেন? আমি নিজেও একজন টিচার, আমি নিজেও স্টুডেন্ট পড়াই, আমার হাতেই GPA 5 পাইছে, আমার হাতেই 3.5 পাই স্টুডেন্ট পাস করছে, সে অনেক খুশি। এটা কারণ হচ্ছে স্টুডেন্ট ওয়াইজ ভ্যারি করে বিষয়গুলো। কিন্তু কেউ যদি আসলে সত্যিকারে সেনবাগে পড়াশোনা করতে চায়, আমি বলবো এখনও সেনবাগ সরকারি কলেজের মতো এত হাই রিসোর্সফুল কলেজ বাংলাদেশে খুব কম আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মনিটরিং স্যাররা যথেষ্ট করে। আমি কতবার সেনবাগ সরকারি কলেজে গার্ড দেখছিলাম যে স্যাররা কত কড়াকড়ি করে পড়াশোনা করাচ্ছে, কিন্তু এরপরেও যদি এমন হয় আপনার ছাত্রের পড়াশোনা করার ইচ্ছাই নাই, তখন তো আর স্যাররা পড়াশোনা আসলে এটা ভাত তরকারির মতো না যে গিলে খাওয়াই দিতে পারবে। সমস্যাটা হচ্ছে এই জায়গাতে। কিন্তু কেউ যদি অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চায়, যে মন থেকে বলে যে আমি পড়াশোনা করবো এবং ইন্টারমিডিয়েট আমি একটা ভালো ফলাফল করতে চাই, তার জন্য বেস্ট অপশন সেনবাগ সরকারি কলেজ। কারণ যদি বাইরে চলে আসতে পারে, মোস্ট ওয়েলকাম। ঢাকা সিটি কলেজ, নূর মোহাম্মদ, রৌপে, এরপরে DRMC, এগুলো ভালো ভালো কলেজ আছে, নটর ডেম, এগুলোতে সে চলেই আসতে পারে যদি তার সামর্থ্য থাকে। কিন্তু আমার মতো যারা সামর্থ্য নাই, SSCতে একটা ভালো ফলাফল করার পরেই একটা হতাশা কাজ করে, কিরে আমি তো আর বাইরে গিয়ে, আমার বন্ধুবান্ধব যারা সরকারি বিজ্ঞান কলেজে চলে যাচ্ছে, রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে চলে যাচ্ছে, আদমজি ক্যান্টনমেন্টে চলে যাচ্ছে, ঢাকা চট্টগ্রামের মহসিন কলেজে চলে যাচ্ছে, তাদের মতো আমি তার বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবো না। দরকার নাই ভাই, এসব ভালো ভালো কলেজের চেয়ে সেনবাগ সরকারি কলেজ যথেষ্ট রিসোর্স আছে। এসব কলেজে পড়াশোনা খাওয়াই দেওয়া হয় না। এসব কলেজে কী হয় জানো? এসব কলেজে হচ্ছে যে স্যাররা খুব হাইলি মেনটেন করে এবং স্টুডেন্টরা স্যারদের কথা শুনে। যেটা আমার সেনবাগ সরকারি কলেজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্টুডেন্টরা স্যারের কথা শুনে না। এটা কিছু নেগেটিভ ইফেক্ট হয়তো তাদের মাথায় কেউ সেট করে দেয় কিনা আমি জানি না, কিন্তু আমি নিজে পড়ে আসছি এবং আমি প্রত্যেকবার রেজাল্ট দিলেই সেনবাগ সরকারি কলেজের রেজাল্ট অ্যানালাইসিস করি যে কয়েকজন থাকে খুব ভালো রেজাল্ট করে। এটার কারণও আছে। এটার কারণ হচ্ছে যে এরা ভালো রেজাল্ট করে আসলে তারা স্যারদের কথা শুনে এবং স্যাররা যেভাবে বলে এগুলো বলে। আপনি পড়াশোনা যদি করতে চান তাহলে পড়াশোনা নিজ থেকে গিয়ে করতে হবে। পড়াশোনা কেউ কাউকে করায় দেয় না। ঢাকা শহরেও
কেউ কাউকে পড়াশোনা করায় দেয় না, স্টুডেন্টরা নিজ থেকে গিয়ে পড়াশোনা করে। তাদের কাছে যে রিসোর্সগুলো আছে ওইগুলো তারা হাইলি ইউজ করে, হচ্ছে কথা। কিন্তু আমার সেনবাগ সরকারি কলেজ আসলে ওইটা নাই। যাই হোক, এই জন্য আমি বলতেছি যে সেনবাগ সরকারি কলেজ এখনও সেনবাগের মধ্যে টপ কলেজের মধ্যে আছে। সেনবাগ সরকারি কলেজের মতো রিসার্চ ঢাকা শহরে অনেক ভালো ভালো কলেজেও নাই। আর কেউ যদি এই এলাকা থেকে আসলে ভালোভাবে পড়াশোনা করতে চায়, তার জন্য এখনও বেস্ট অপশন আছে সেনবাগ সরকারি কলেজ।